ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বাসুরি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলো আজকে সারাদিনে কি কি করি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে ভিডিওটা আমি শুরু করছি দুপুরবেলা থেকে। স্নান দান কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেবো, কারণ আজকে রাত্রিরে আমরা বাড়িতে সবাই মিলে পিকনিক করবো। তো সেই জন্য যদি সকাল থেকে ভিডিওটা করতাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো সেই জন্য আমি এখন দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আর তোমরা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই ভালো লাগবে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন আমি কি দিয়ে খাওয়া দাওয়া করবো, দুপুরে আজকে কি রান্না বান্না হয়েছে, আর তারপর তো সন্ধ্যেবেলা পিকনিক আছে, সেগুলো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, ভালো লাগবে। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন যেটা রান্না বান্না করা হয়েছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য, তো চলো তোমাদেরকে একবার সেটা দেখিয়ে দিই। তো চলো দেখো, এই যে এখানে ডাল সিদ্ধ, এটা ডাল সিদ্ধ মাখা, মা খাবে ডাল সিদ্ধ মাখাটা। আর এখানে আলুর চোখা করা হয়েছে আজকে, আর ডিম অমলেট, আর এখানে ডাল সেদ্ধ, আর কালকে যে একটু মাছ রয়েছে। তো এগুলো দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর রাতে যেহেতু পিকনিক আছে সেজন্য আজকে সেরকম কিছু রান্না করা হয়নি। তো চলো তাহলে আমরা আগে খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। আর একটু বাদে আমাদের পিকনিক চালু হয়ে যাবে, দেখতে পারবা। তো চলো কে কে এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। খবর অন্বেষা, প্রিয়া, ভাই, মা, বৌদি, তোমাদের দাদা ভাই, সবাই বসে এখানে গল্প করছে। এখন আমাদের চাউমিন অর্ডার দেওয়া হয়েছে, চাউমিন আসবে। এটা হলো সন্ধ্যের টিফিন। তো চাউমিনটা খাওয়া হবে। কে বাজালো রে কথাটা? আগে আমাদের চাউমিনটা চলে আসুক, তারপরে খাওয়া দাওয়া হবে সন্ধ্যের টিফিন, তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন এখানে আমাদের চাউমিন এই যে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। সন্ধ্যের টিফিন হচ্ছে এগ চাও। তো আমাদের চাউমিন খাওয়া চলছে এখন। তো চলো তাহলে আমরা সবাই চাউমিন খেয়ে নিই, এরপর আরো অনেক কিছু হবে পিকনিকে, সবই তোমরা দেখতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমাদের চাউমিন, এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি এখানে আমরা সবাই মিলে। তো আমি আর তোমাদের দাদা ভাই একটা থেকে খাচ্ছি, যাতে একটা মেকআপ করতে পারবে না, তো সেই জন্য। তো চাউমিনটা খুব সুন্দর ছিল। তখন আমরা ছাদে চলে এসেছি পিকনিকের জন্য। আর এখানে এই যে, তো তোমরা দেখো এখানে পিকনিকের সমস্ত কিছু রাখা রয়েছে, এগুলো সব জোগাড় করা হবে। তো এক এক করে জোগাড় করা হবে আর তোমাদেরকে দেখানো হবে। আর এখানে সবাই রয়েছে। তো চলো আরো সবাই আগে আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর সব কিছু হয়ে যাক, তো এক এক করে সমস্ত কিছু জোগাড় করা হবে আর তোমাদেরকে দেখানো হবে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। তো এখন এখানে দেখো প্রিয়া বসে পড়েছে আলু কাটতে, আর মা ওদিকে গ্যাসটা জ্বালানোর চেষ্টা করছে, যেহেতু ভাতটা বসে দিলে তাড়াতাড়ি হবে। তো আলু কাটার আগে প্রিয়াকে বললাম আদা রসুনগুলো কেটে ঢাল, তাহলে সেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে নিচ থেকে মানে মিক্সচারে মশলাটা করে নিয়ে এলে সুবিধা হবে। তো সেই জন্য প্রিয়া এখানে আদা রসুনগুলো আগে কেটে নিচ্ছে। আর আলু পেঁয়াজ এগুলো প্রিয়া কাটতে বসেছে। তো চলো তোমরা দেখো। আর এখানে বৌদি মাংস বেছে নিচ্ছে, মাংস বাছতে বসেছে এই সাইডটা করে, আর ওই সাইডে গিয়ে ধুয়ে আনবে, তোমরা সেটাও দেখতে পারবে, আমি সবই শেয়ার করবো। আর এরা এখানে পাগলের মতন নিতে যাচ্ছে দুজন মিলে। চলো তোমাদেরকে আমি একবার ভালোভাবে দেখাই। তো এখানটা বৌদি বসেছে মাংস, আমাদের এখানে 10-12 জন মতন ছিলাম আমরা, খুব বেশি লোক ছিল না। তো অনেকেই করেনি, সবার করার কথা ছিল, তো অনেকেই করেনি। এখন আমরা এই কজন মিলেই করেছি, তো তোমরা তো দেখতেই পারবে। আর এখানে তোমাদেরকে তো বললাম এরা পাগলের মতন নাচছে। আর এখানে সবাই যে যার মতন কাজ করছে। তোমাদের দাদাভাই ওপরে এসেছিল, ও একটু নিচে গেল, আর ভাই এখানে ঘুরে বেড়াচ্ছে। আর ওদি মাংসটা বাঁচা হোক, ওদিকে মা ভাতটা বসাবে, তো তোমরা দেখতেই পারবে সেটা। আর এখানে আমি আর মা বসে রসুনগুলো ছাড়িয়ে দেবো পিয়াকে, আর পিয়া আলু টালু পেঁয়াজ টেয়াজগুলো কাটবে এবার। আর আদা তো কাটা হয়ে গেছে, আদা রসুন ছাড়িয়েও দিয়েছি কেটে, পিয়া ধুয়ে নিয়েছে। আর এখানে এখন আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছে আর ভাজাবে। আর মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর ভাই মশলাটা করতে যাবে নিচে এখন ওগুলো নিয়ে। তো এই যে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ, আর আমি ধুয়ে তুলেও দিয়েছি, আর এখন এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে। তো এখানে ভাতটা বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাতটা ভালো ফুটেও গেছে। তো তারপর আবার একটু জল লাগবে বলে জল দেওয়া হয়েছে ভাতের মধ্যে। তো এখনই একটু বাদেই ভাতটা হয়ে যাবে। তো ভাত হয়ে গেলে মাংসটা এখানে তাড়াতাড়ি চাপিয়ে দেবে, তোমরা তো দেখতেই পারবে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এই যে তোমাদের দাদাভাই আবার চলে এসেছে, ও ছাদে বসে রয়েছে।
আর এখানে সেজেটি এসেছে, সেজেটির সাথে একটু কথা বলছে দুজন মিলে, তোমাদের দাদাভাই আর সেজেটি মিলে। তো উঠুল থেকে উঠে গেল, সেজটিকে বসতে দেবে বলে। সেজটি যেহেতু নিচে বসতে পারে না মাজার ব্যথার জন্য, তোমরা জানে। আর এখানে দেখো ভাই এই সাইডে একটু অন্ধকার বলে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, আর বৌদি এখানে মাংস ধুয়ে নিচ্ছে, আর মা জল তুলে তুলে দিচ্ছে এখানে। তো তোমরা দেখতে থাকো। মাংস দিয়ে এই ঝুড়িটার মধ্যে রাখবে, তার কারণ তাহলে মাংসের জলগুলো বেরিয়ে যাবে একবারে, কোনো জল থাকবে না মাংসের মধ্যে, তাহলে জলগুলো ছাকা হয়ে যাবে একবারে, পুরো পরিষ্কার হয়ে যাবে। তো চলো। আর এখানে দেখো এখন আমাদের ভাতও হয়ে গেছে, পিকনিকের ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এই ভাতটা উপর দিয়ে নিচ্ছে মা, আর এদিকে ভাতটা উপর দিচ্ছে, ওদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের উপরে। তো এখানে তোমাদেরকে বললাম, তো কড়াই বসিয়ে দিয়েছি তো আগেই বললাম। আর এখানে দেখো এখন আলু ভাজা চলছে, আলুগুলো ভালো করে ভেজে নেবে। মা এখানে আলুগুলো ভাজছে। তো আলু ভাজার পরে তাহলে পেঁয়াজ দেবে, তোমরা দেখতে পারবে। এখানে আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আলুগুলো তুলে নিচ্ছে এখানে থালার মধ্যে, দেখতে পাচ্ছ। আর এক সাইডে পেঁয়াজ কুচনো রয়েছে, আলুগুলো তুলে তারপর তেলের ওপর পেঁয়াজ দেবে। তো আলুগুলো তোলাও হয়ে গেছে, আর এখন এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে এখন ভেজে নেবে, তারপর মশলা দিয়ে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে এই যে পিয়াটিরা সবাই বসে গল্প করছে, তো আমি একটু নিচে গেছিলাম, তো নিচ থেকে এসে দেখি এখানে অলরেডি মশলা কষানো চলছে, মশলা টশলা দেওয়া হয়ে গেছে। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছে এখন। আর তারপর এখন দেখো এখানে মাংসটাও দিয়ে দিয়েছে কিন্তু, আর এখন এখানে মাংস কষানো চলছে। তো মাংস কষানোর পর ভালো করে জল টল দিয়ে ফুটে গেলেই তো মাংস হয়ে যাবে রেডি একদম। আলু টালু দিয়ে একটু কষাবে। তো চলো তাহলে মাংস কষানো হোক, হয়ে যাক মাংস, তারপর আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, সব কিছু শেয়ার করছি। আর এখানে সবাই মিলে বসে গল্প করছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমাদের তো রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বৌদি এখন সবার জন্য মাংসগুলো বেড়ে নিচ্ছে। তো তোমরা দেখো, তো মাংসগুলো সবার তোলা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আর এরপরে সবাই খাওয়া দাওয়া করবে, এখন প্রায় 10টা বেজে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে। এই যে ভাই, অন্বেষা, প্রিয়া, বৌদি দিচ্ছে সবাইকে। আর তোমাদের দাদা ভাই, এখানটা একটু অন্ধকার পড়েছে, দাঁড়াও বৌদি সরে গেলেই আলো পড়বে। আর বাবা, সবাই মিলে এখানে খাচ্ছে, সবাই খেতে বসে পড়েছে। আর এদের দেওয়া হয়ে গেলে মা আর বৌদি সবাই মিলে খাবে, গিয়ে খাবো। আগে সবার খাওয়া হয়ে যাবে, তারপরে আমি যেহেতু ছাদের উপরে খাবো না, তোমরা সবাই জানো, তো সে কারণে। তো চলো তাহলে আগে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সবাই তো ছাদে খেলো, তোমরা দেখলে। আর এখানে নিচে এখন আমি একা খেয়ে নিচ্ছি। এবার খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তো চলো তাহলে আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা তো দেখলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আম্মু নিচে এসে খাওয়া দাওয়া করলাম, সবাই উপরে খেলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো। তো চলো, যদি আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।